শালা, আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে, আমার আব্বারের রাগে সব যাবে ভেসে। আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে, এসব দেখে সিয়াম আহান হাতে তালি দিবে। আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে এটা ভালোই বুঝেছে। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানি এগিয়ে যায়। সিয়াম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাছে। আমি পারবো না মা, থাক শালামার। আসিফ নাক চেপে দুপা এগিয়ে আসে, আবরারের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার, মারছেন কেন? আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত ওঠায়, তখন আবারও আদ্রিতা সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না আবরার, বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে। দুই হাত ধারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায় কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে জমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবরার প্লিজ ভাই, ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শোনে তবে ছাড়ে না। তাকায় আদ্রিতার মুখপানে, ইতিমধ্যেই লাল হয়ে গিয়েছে মুখখানা। চোখ উল্টে আসছে যেন একদমই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের ওপর হাত রাখে ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার তুই পাগল হয়ে গেছিস, ছাড় আদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম। নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, থরথর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলে, শিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে। ভাই চল জলদি। সিয়ামের টনক নড়ে। চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনো কমছে না। সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে, একটার পর একটা পাঁচ মেরেই চলেছে। হাত থেতে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করে হাত ধরে ফেলে। করুণ স্বরে বলে, ভাই পাগলামি করছিস কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে, আবরারের পিঠ চাপকে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারতিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1%ও অন্য কাউকে দিব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমি থাকবো। আবরার, তাসনিন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ হাসপাতালের করিডোরে বসে আছে। আবরার এখনও আসেনি। না আসার কারণটা ওদের জানা। অ্যানি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে। বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মেরে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে। এমন মুহূর্তে সিয়ামের পেটের ভেতর গুরুম গুরুম শব্দ করে ওঠে। ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন। গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পর পরই ওয়াশরুমের পানি ছুটতে হচ্ছে। দাঁড়িয়ে পড়ে সিয়াম, নাক মুখ কুচকে বলে, তোর থাক, আমি ওয়াশরুম ঘুরে আসি। আহাদের নজর পড়ে পেছনে। এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে? এই তো কল করেছিল। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপর শিওর উচ্চস্বরে বলে ওঠে, আরে সিয়াম, ওয়াশরুমে কেন যাবি? হাগু পাইছে? সিয়াম নাম শুনে ইশারা থমকায়। ঘাড় বাঁকিয়ে তাকায় চার বালকের পানে। কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেটে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ। ইশারা দুপা এগোয় কথা বলার জন্য। সেই মুহূর্তেই শুনতে পায় সিয়ামের বলা বাক্যগুলো, হাগু আবার কি? ওয়াশরুমে মেয়ে নিয়ে ঢুকবো সে করতে, হাগু ফাগু না। কান গরম হয়ে ওঠে ইশারার। সেখানে পা থেমে যায়। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। আমান, আহাদ হেসে ওঠে। ইভান মুখ বাঁকিয়ে বলে, তোর মেশিন ঠিক নাই শালা, দীর্ঘদিন অচল হয়ে থাকায় জং ধরে গেছে, সে করতে পারবি না। তো হাগু করতে যাচ্ছিস, আই অ্যাম শিওর। সিয়াম থেমে যাওয়ার পাত্র নয়। সে ইভানের দিকে এগিয়ে বলে, চল ছাড়া, তোকে দেখাবো মিশনের পাওয়ার। এক্ষুনি যাবি আমার সাথে, ওঠ। আর কিছু শোনার সাহস হয় না ইশরার। সে দুপা পিছিয়ে যায়। উল্টো ঘুরে দৌড় দিবে সেই মুহূর্তে আহাদ পড়ে ওঠে, আরে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথাই অনেক বলছে সিয়াম। দৌড় দেওয়ার হয় না ইশারার।
ইতিমধ্যেই সিয়াম, আমান, ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে। সিয়ামের আঁখি পলক বড় বড় হয়ে যায়। এতক্ষণ যা বললো সব কিছু কি শুনে ফেললো ইশারা? ও নো, বারবার মান সম্মান ডুবে যাচ্ছে কেন কেন কেন? ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে, জিভ ধারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়। সবাই একসাথে সালাম ফেরায়। আমান বলে, আপনি ভীষণ সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি। ইস, কেন যে আপনার ওড়না আমার ঘড়ির সঙ্গে আটকালো না। সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলে, আমি আসছি, হ্যাঁ ভালো থাকবেন। বলেই দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে, দুই হাতে কপাল চেপে ধরে বলে, তোরা আসিস যতদিন আমার প্রেম হবে না ততদিন। ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না ভাই, একদম। বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরার তাসনিম। বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর, সাদা রঙের শার্ট পরেছে, ওপরে 3টে বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন। কারো সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয়। সিয়াম বিড়বিড় করে বলে, এসে গেছে সাইকো, এবার এক ডাকা ইংরেজি ঝরবে, যেন সে ইংলিশদের বংশধর। হলো তাই। আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে, হোয়ার ইজ আদ্রিতা? আবরারকে দেখে অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে। আমানের কোল থেকে লাফালাফি শুরু করে দেয়, মানে এক্ষুনি আমাকে কোলে না। আবরার পকেটে ফোন পুরে হাত বাড়ায়, অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে। এদের আদিক্ষাতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে, ওরে মফিজের বাপ, দুনিয়ার যত ঢং আছে সবাই দেখিয়ে দিলি আমাদের। তোর ঢং দেখতে দেখতে চুল পেকে গেল। আবরার বিরক্ত স্বরে বলে, জাস্ট শাট আপ সিয়াম, বক বক বন্ধ করে বল পাখি কোথায়। আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে। সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা, বুক অব্দি চাদর টানা। আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায়, অ্যানিকে বেডের উপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে। সিয়াম, আমানও ঢুকে পড়ে আবরারের পেছন পেছন। আহাদ আর ইভান চলে গেছে বিল মেটাতে। ওদের ভালো করেই জানা আছে এক্ষুনি আদ্রিতাকে রিলিজ করানো হবে। আবরার তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে। আমান বলে ওঠে, শালা তুই একটা সাইকো, কবে যেন তোর হাতেই মরবে আদ্রিতা। আবরার মৃদু হাসে, আদ্রিতার গালে হাত রাখে শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলে, ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে। ওকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারি না, মেরে ফেললে বাঁচবো কি করে? সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল। শালারপুট সম্বন্ধে ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে 2 সেকেন্ডও থাকতে পারিস না, এক্ষুনি বলবি। তোরা বাহিরে যা, আমার প্রাইভেসি প্রয়োজন। আমরা বাহিরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি। সিয়ামের ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, আমার প্রাইভেসি লাগবে, তোরা বাইরে ওয়েট কর। নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালায় অমনি আমার হাতটা নিল ধরি, ধৈর্যা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম। আবরার ভ্রু কুচকে বলে, এটা আবার কেমন গান? আমান দাঁত কেড়িয়ে জবাব দেয়, আমার ক্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান, কোনো একদিন তোরে শোনাবো নি রে। এসব ফালতু গান শোনার সময় নেই আমার। শুধু রোমান্স করার সময় আছে। আবরার ভ্রু কুচকে তাকায় আমানের পানি। মুহূর্তেই সে দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজা আটকে দিতে পারে না। এটা কি ভাবে আশ্চর্য! আবরার কি শুধু রোমান্সই করে? ফোঁস করে শ্বাস টানে আবরার, তাকায় ইনির পানে, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, পাপা মাম্মামকে কিস করবে, গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো, ওকে বাবু। ইনি কি বুঝলো কে জানে। গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো। আবরার আদ্রিতার গায়ের চাদর ধারা এনির মুখখানা ঢেকে দেয়। 10 মিনিট এভাবেই থাকো। বলেই আদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয়। শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। পরপর জুতো খুলে আদ্রিতার উপরে আতশোয়া হয়ে 2 গালে হাত রাখে। গভীরভাবে ওষ্ঠ মিলিয়ে দেয় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে। ক্রমাগত বাড়াতে থাকে ওষ্ঠের সংঘর্ষণ। ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ খুলতেই আবরারের মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কী হচ্ছে। ছটফটিয়ে ওঠে আদ্রিতা, নিজেকে ছাড়াতে চায় আবরারের থেকে। আবরার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয়। নেমে পড়ে আদ্রিতার ওপর থেকে। ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে এনিকে উদ্দেশ্য করে বলে, অ্যানি, তোমার মাম্মাকে দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য। সে এতটা হট না হলেও পারতো।
জরুরি মিটিং বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। মিটিং ডেকেছে সিয়াম, আর তাকে হেল্প করছে বাকিরা। আবরার বরাবরই রকচটা এবং অধৈর্য পুরুষ। রাগের মাথায় মানুষ খুন করতেও দুবার ভাবে না। বছর দুয়েক আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল। ফাইল রাখার দায়িত্বে যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল, কিন্তু পর মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল, ফ্লোরে। তো আবরারের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করা হলো ফাইল কোথায়। সে বলল কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না। তখনই আবরার তাসকিন কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে। হাজতবাস করানো হলো তাকে। পর মুহূর্তেই ফাইল পাওয়া গেল ফ্লোরে। সেই ঘটনার পর থেকেই সিয়াম সতর্ক থাকে, কোনো গড়বড় দেখলেই মিটিং ফিক্স করে। মাথা মোটা সিয়াম সব বিষয়ে গড়বড়ে হলেও আবরারকে সামলাতে পারে ভালোই। তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে, কিন্তু কিছু মুহূর্ত আগেই বুঝতে পারলো আসিফ আবদান অক্ষত রয়েছে, এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন। তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত, তার বর্দা ঘের আবরার তাসকিন। ফাঁকা একটা রুম, এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই। একটা চেয়ারে আবরার বসে আছে, তার সামনে আসিফ আদনান। বেচারা ভীষণ ভয় রয়েছে বোধহয়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে, দুই হাত কষ্টাচ্ছে। আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বড়ই গম্ভীর তার মুখশ্রী, যেন করলার রস ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তারা গোটা রাস্তা আবরারকে শিখিয়েছে, অনুনয়ের স্বরে বলেছে, ভাই শান্ত স্তরে কথা বলবি। দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনের একজনও কথা বলছে না। তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আসিফ সিয়ামের পানে তাকালেও আবরার তাকায় না, বরং গম্ভীর স্বরে বলে, এখানে কেন এসেছো? আসিফ সঙ্গে সঙ্গে জবাব দেয়, যেন জিব্বার আগায় জবাব রেডি ছিল। আই ডোন্ট নো, খালামণি নিয়ে এসেছে। সিয়াম বলে ওঠে, আবরার ওর দোষ নেই, খালামণি এসেছে। আসিফ বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে, কিছু জানতে চাই আমি। আমান বলে ওঠে, আমাদেরও তোমাকে কিছু বলার আছে। আদ্রিতার সঙ্গে কথা বলবে না, দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক আছে? আসিফ কপাল কুঁচকায়। কেন, কে হয় আদিতা ওনার? সিয়াম জবাব দেওয়ার জন্য হা করে, তখনই আবরার জবাব দেয়, ওর ভার্জিনিটি আমার কাছেই হারিয়েছে, এবার বুঝে নে কে হয় ও আমার। আসিফ দাঁড়িয়ে পড়ে, বুকটা বুঝি ওর কেঁপে উঠলো, সাথে একটু লজ্জাও পেল। কি খারাপ লোক, কিভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে। তবে সে একদমই বিশ্বাস করলো না আবরারের কথা। আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল, এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে, তাই গল্প বানাচ্ছে যাতে ও আদ্রিতাকে ভুল বোঝে আর এবং ছেড়ে চলে যায়। তবে আসিফ যাবে না, সরল মেয়েটাকে এই মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না। সিয়াম শুকনো ঢোক গিলে বিড় করে কবিতা আওড়ায়, লজ্জা গেছে বাপের বাড়ি, আবরারের সঙ্গে তার বড়ই আড়ি। আমার মায়ের কপাল ফাটা, তাই তো ভাগ্য জুটছে নির্লজ্জ বেটা। কবিতাখানা শুনে ফেলে আমান। সে জড়িয়ে ধরে সিয়ামকে, ফিস করে বলে, জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগবে বন্ধু, তুই এগিয়ে যা, কিন্তু আর কখনো ফিরে আসিস না। সিয়াম মুখ বাঁকিয়ে জবাব দেয়, যাবো শালা যাবো, একদিন অনেক দূর এগিয়ে যাব, গলায় থাকবে আমার মেডেল। আহাদ হামি তুলে বলে, জুতোর মডেল বড়ই সুন্দর দেখতে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে। কিছু বলবে তার আগেই আবরারের কণ্ঠস্বর শুনতে পায়, আদ্রিতার আশেপাশে একটা মাছিকেও সহ্য করি না আমি, ফার্দার ওর দিকে তাকালে চোখ তুলে লুডো খেলবো। বলেই আবরার চলে যায়। সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলে, বেবি, তোমার একটা বোন থাকলে আমাকে দিও, আমি ভীষণ হট। জ্ঞান ফেরার পর থেকেই আদ্রিতার নয়নজোড়া আবরারকে খুঁজছে, ছটফট করছে এক পলক দেখার জন্য। কোথায় গেল লোকটা? চুমু খেয়েই লাপাত্তা, আর কোনো খোঁজ নেই। খুব তো গলা উঁচু করে বলে, তোমাকে ছাড়া আমি 2 সেকেন্ডও থাকতে পারি না। অথচ 4 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। আদ্রিতা একটা ব্যাপার বুঝে ফেলেছে, ওই লোকটা তাকে দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে কিনা সেটাও জানে না। তবে আদ্রিতা আবরার তাসনিমকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে না। খরিচা কাঁপতে থাকে, নয়নজোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘুরতে থাকে। কি জাদু করলো সে, কই কখনো তো ভালোবাসি বলেনি, আদর করে আহ্লাদের স্বরে দুটো কথা বলেনি, ভালোবেসে খাইয়ে দেয়নি, বুকের সঙ্গে মিশিয়ে 2 দণ্ড গল্প করেনি।
হাত ধরে হাঁটেনি, যত্ন করেনি। হ্যাঁ, অযত্ন করেছে। হাত পুড়িয়ে দিয়েছে, গলা চেপে ধরেছে, ধমক দিয়েছে, কষ্ট দিয়েছে। হাসি পায় আদিতার। ইনিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিজ স্বরে বলে, ভালোবাসেনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি। একটু ভালোবাসলে যত্ন করে পাগল হয়ে যেতাম তো। আদ্রিতা। পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায় আদিতা। জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায়। আঁখি পল্লবে ভর করে একরাশ ভয়, আবরারকে হারিয়ে ফেলার ভয়। আরিফ মুচকি হেসে এগিয়ে আসে, আদিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু ভালো আছো? শুনলাম হাসপাতালে ভর্তি আছো, তাই জলদি চলে আসলাম। কোনো জবাব দেয় না আদ্রিতা, শুধু ফ্যাল ফ্যাল করে নয়নে তাকিয়ে থাকে বাবার মুখপানে। ইনি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে। সে হয়তো ভেবেছিল আবরার এসেছে, কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। আদ্রিতা, কথা কেন বলছো না? বাবাকে দেখে খুশি হওনি? আদ্রিতা মলিন হাসে। আম্মুকে হারিয়েছি বহুদিন হলো, তোমার জন্যই হারিয়েছিলাম। দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা, তুমি প্লিজ চলে যাও। চলে যাবো মানে কি? তোমার সাথে নিয়ে যাব। আবরার তাসনিন একজন মাফিয়া, সে ভীষণ খারাপ, তার প্রমাণ তুমিও পেয়েছ। তার কাছ থেকে তোমাকে মুক্ত করতে আমি এসেছি। বাবা, সে মাফিয়া, গুন্ডা, বয়, সাইকো যাই হোক, আমি তার সঙ্গে থাকতে চাই। আরিফ কপাল কুঁচকে ফেলে, ওই মাফি। বাকিটা শেষ করার আগেই পেছন থেকে আবরার বলে ওঠে, শ্বশুর মশাই আপনার মেয়ে মাফিয়া আবরার তাসনিনকেই ভালোবাসে। অজবরল অন্য কাউকে গিয়ে বোঝান। আবরার তাসনিনের ওয়াইফ এসব বুঝবে না। শুকনো ঢোক গিরে আরিফ ঘাড় বাগিয়ে পেছনে তাকায়। আবরার পকেটে হাত পুড়ে ধীর পায়ে এগিয়ে আসে। পেছনে চার বন্ধু। আরিফ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছেলে, তোমাকে তো আমি। বাকিটা শেষ করার আগেই আবরার বলে, সিয়াম তাকে বাইরে নিয়ে যা। ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, নিড হার লিপস রাইট নাও। আদ্রিতার গলা শুকিয়ে যাচ্ছে। সিয়াম ভাইয়ের সামনেই চুমু খেয়ে বসবে নাকি? যে নির্লজ্জ মানুষ করতেও পারে, তাকে দিয়ে বিশ্বাস নেই। ভাবনাখানা মাথায় চাপতেই দুই হাতে ঠোঁট চেপে ধরে। ঘূর্ণিঝড় হয়ে গেলেও হাত সরাবে না। অ্যানি আবরারের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলেছে। মিউ মিউ আওয়াজ তুলে কাছে রাখছে। এখন সে করে উঠবে, আবরারের বুকে নাক ঘষবে। এই তো তার কাজ। আবরার ভ্রু কুচকে তাকায় আদ্রিতার মুখপানে, পরপরই ঠোঁট বাঁকিয়ে বলে, সিয়াম তোর মাকে বলে দে কিস করার মুড নেই এখন, ইন্টিমেট হতে পারবো না। আদ্রিতা চমকায়। সিয়ামও ছোট ছোট নয়নে তাকায় আবরারের মুখপানে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভাই, তোর বউ আমার মা হয়, তার সামনে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই। প্লিজ মুখে ফুল স্টপ টান। কিন্তু বলতে পারে না আদ্রিতা সামনে রয়েছে কিনা। তো তুই থাক, আমি গেলাম। বলেই সিয়াম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভোলে না। হারে কপাল ফাড়া, আবরার তাসনিন নোবেল প্রাপ্ত নির্লজ্জ বেটা, এর সাথে আমি আর থাকবো না। ইশারাকে নিয়ে যাব ভেগে, যদি সে না দেয় পাত্তা তবে করে ফেলবো আত্মহত্যা। সিয়াম বেরিয়ে যেতেই আদ্রিতা উঠে বসে। করুণ নয়নে আবরারের পানে তাকিয়ে বলে, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস হন। আবরার এনিকে কোলে তুলে নিয়ে বলে, কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে গেলেও আমি খুঁজে বের করব। আহা, হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতার। আবরার তাসনিন তাকে কখনোই ছাড়বে না, সারা জীবন রেখে দেবে। কথাখানা জানে সে, তবুও আবরারের মুখ থেকে শুনতে ইচ্ছে হয়। তার বড়ই আহ্লাদি স্বরে বলে, কেন খুঁজে বের করবেন? কজ ইউ আর ভেরি হট অ্যান্ড সেক্সি। এতক্ষণ আসমানে উঠতে থাকা রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয়। আদ্রিতার হাসি মাখা মুখখানায় ভর করে একরাশ হতাশা এবং রাগ। নাকের পাটাতন ফুলিয়ে বলে, আমি হট এবং সেক্সি বলে খুঁজে বের করবেন? অ্যানির মাথায় চুমু দিয়ে আবরার জবাব দেয়, ইয়েস, আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ফোঁস করে শ্বাস টানে আদ্রিতা, ঝাঝালো স্বরে বলে, একদিন হারিয়ে ফেলবেন আমায়, তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন। হটফটের কথা মাথায় আসবে না। কথাগুলোতে কি ছিল? আবরার তাসনিনের হৃদয়ে আঘাত হানে। কপালে ভাঁজ পড়ে। ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনার।
নীরব ওই চোখের ভাষা পড়তে পড়তে আবরার জবাব দেয়। আমি বেঁচে থাকতে তুমি হারাবে না, ইটস নট পসিবল। একটু থেমে আবার বলে, পাখি, তুমি ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছো আবরার তাসনিনের জালে। মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব। কথা শেষ করার আগে আবরারের কল বেজে ওঠে। স্ক্রিনে অহনা নামটা ভেসে উঠেছে। অহনা হ্যাভেন কখনোই তাকে কল করে না। চিন্তিত দেখায় আবরারের মুখখানা। চট জলদি কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে অহনার কান্না জড়িত কণ্ঠস্বর। ভাইয়া, আমার বাচ্চা রেসপন্স করছে না, প্লিজ ডু সামথিং। বোনের বাচ্চা, ওদের প্রতি যত্নশীল নয় আবরার। কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি, ভালো করে দুটো কথাও বলেনি, কোনো আবদার মেটায়নি। বোনের সন্তানের পানেও ভালো করে তাকানো হয়নি। আবরারকে যদি প্রশ্ন করা হয় অহনার কি ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে, জবাব দিতে পারবে না সে। তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয় নাড়িয়ে দেয়। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে। শুকনো ঢোক গিরে বলে, আমি আসছি। ব্যাস, কোল থেকে এনিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আদ্রিতার কেবিন থেকে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটি চিন্তিত মুখশ্রী, কান্না ভেজা আঁখি পল্লব, হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহখানা। আবরার বেরিয়ে যেতেই আদ্রিতার কাছে আতিয়ার কল আসে। হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে। কথা হয় দীর্ঘক্ষণ। তারই মাঝে অনুভব করে ঘাড়ে কিছু ঢুকছে। তারপর আর কিছু মনে নেই। প্রচণ্ড ঘুম পেল। আতিয়া বেগম এত কথা বলছে, সেসব ঢুকলো না আর তার কানে। হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে। টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে। নার্সের হাতে 2 বান্ডিল টাকা ধরিয়ে হুকুম করে আদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার। টাকা লোভী নার্স খুশি হয়ে মেনে নেয়, বলে 5 মিনিটে হাসপাতালের সামনে পেয়ে যাবেন। তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে, সে ঘুমন্ত আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হাসপাতালের পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। এনিও পেছন পেছন চলে যায়। সিয়াম সবেই হাসপাতালে আসলো। সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে। এনিকে পেছনের দরজার পানি ছুটতে দেখে সেও সেই দিকেই যায়। গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে। সিয়াম কোনো কিছু না ভেবেই দৌড় দেয়। উদ্দেশ্য গাড়ি ধরতে হবে, যে করেই হোক। হাতে থাকা খাবারের প্যাকেট পড়ে থাকে সেখানেই, যেটা আদ্রিতার জন্য এনেছিল। অ্যানি গাড়ির পেছনে দৌড়াচ্ছে। দীর্ঘ 1 কিলো দৌড়ানোর পর রেড সিগন্যালে আটকা পড়ে গাড়ি। সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায়। গাড়ির জানালা বরাবর খুশি মেরে দেয়। মুহূর্তে সব কাজ ভেঙে গুড়িয়ে যায়। সিয়াম আরিফের সামনে 2 হাত জোর করে বলে, আঙ্কেল প্লিজ আদ্রিতাকে নিয়ে যাবেন না, আমার আবরার মরে যাবে। আপনার মেয়েকে ছাড়া সে 2 মিনিটও থাকতে পারে না। আরিফ মাথা নিচু করে ফেলে, যেন তার কিছু বলার নেই। গাড়ির সামনে বসেছে টনি। সে কুটিল হেসে বলে, তোর আবরারকে মারতেই তো চাচ্ছি, দেখে যা শুধু তোরা। আমাকে যেভাবে নাচিয়েছিস, এবার তোদেরও ঠিক সেম ভাবেই নাচাবো আমি। সিয়াম এতক্ষণে খেয়াল করলো টনিকে। মুহূর্তেই রাগে চোয়াল শক্ত করে ফেলে। রেড সিগন্যাল চলে যায়। গাড়ি স্টার্ট দেয়। সিয়াম শক্ত করে গাড়ির জানালা চেপে ধরে এবং সমান তারে দৌড়াতে থাকে। জুতা চোরা বহুক্ষণ আগেই খুলে গিয়েছে। পিচ ঢালা রাস্তার ঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে। তবুও সেসবকে পাত্তা দিচ্ছে না। মরে গেলেও আদ্রিতাকে একা ছাড়বে না, কোথাও যেতে দেবে না। আরিফ বলে, ছেড়ে দাও গাড়ি, অ্যাক্সিডেন্ট করবে তুমি। সিয়াম ব্যথাতুর স্বরে বলে, আমি মরে গেলেও ছাড়বো না, আদ্রিতাকে নিয়েই ফির। বাকিটা শেষ করার আগেই নজর পড়ে রাস্তার পানি। এনি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়ল। ভাগ্য সহায় ছিল বোধহয়, তাই কোনো ক্ষতি হয় না। কিন্তু পেছনে আরও গাড়ি রয়েছে। সিয়ামের হাত কেঁপে ওঠে। ছেড়ে দেয় গাড়ির জানালা। পড়ে যায় পিচ ঢালা রাস্তায়, কিন্তু থেমে থাকে না। পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে। মাঝ রাস্তায় হামাগুড়ি গিয়ে বসে কোলে তুলে নিয়ে যায় ছোট্ট প্রাণীটিকে। তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে সে। অ্যানি পড়ে রয় রাস্তায়। তার দেহখানের ওপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা। মৃদুস্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতেই ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর। এনির পেছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি। মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনও আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে, কিন্তু হায়, কালো রঙের সেই গাড়িটি আর দেখতে পায়নি। অ্যানির ব্যথিত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি। সিয়ামের কলিজা কাঁপছে। ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে। নাড়াতেও পারছে না। 2 হাতের কনুই ছিলে গিয়েছে। কপালের বাম পাশটায় গভীর ক্ষত। আঁখি পল্লব বন্ধ হয়ে আসছে। হাত বাড়িয়ে এনিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম,
তবে ছুতে পারে না। এনিকে ছুতে হলে কয় হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয়। পিচ ঢালা রাস্তার ঘর্ষণে বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতেই আহত প্রাণীটিকে করে তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে। এনি আমার, এনি আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত। এনি তোমার কিছু হবে না, আমি আছি তো।